এই যে লুচিটায় ওটা থেকে এক ফোঁটাও কিন্তু তেল লেগে নেই। আজকে আমি বানাবো লুচি আর সাদা আলুর তরকারি। তো প্রথমে বলি সাদা আলুর তরকারিতে কী কী লাগবে। আমি আলু নিয়েছি, এখানে 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আচ্ছা, বানানোর জন্য নিয়েছি আমি কালো জিরে, গোটা কাঁচা লঙ্কা, আর এই ঠিক ডুমো ডুমো করে পেঁয়াজ কুচি নিয়েছি, নুন, চিনি আর ছোটো এলাচের গুঁড়ো, সাদা তেল। লুচি বা ওই তরকারি সম্পূর্ণরূপে সাদা তেলেই হবে। আর লুচির জন্য আমি নিয়েছি ময়দা, কালো জিরে, সাদা তেল আর জল। আমার কড়াই গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে, পেঁয়াজ। এখানে পেঁয়াজটাকে আমি লাল করে ভাজবো না, জাস্ট 1-2 বার নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি এখানে ময়দা নিয়েছি 400 গ্রাম। তারপরে কালো জিরা দেবো। কালো জিরাটা দিচ্ছি, দেখতেও ভালো লাগবে, আর মুখে কালো জিরা ভাজা অবস্থায় পড়লে টেস্টটা খুব ভালো লাগবে। এবারে আমি ময়ামের জন্য সাদা তেল দিচ্ছি। সাদা তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি, এইভাবে যেন মুঠোতে আটকে যায়। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আলুর তরকারিটা হতে হতে আমি এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। করে নিচ্ছি। এইভাবে আলুটাকে আলু পেঁয়াজ ভেজে নিতে হবে। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম গোটা, কেননা বাচ্চারা খাবে তাই জন্য দিলাম। তরকারিটাতে সেদ্ধ হয়ে যাবে কাঁচা লঙ্কা, আপনারা যে যার মতো মাখিয়েও নিতে পারেন। এরপরে আমি একটু চিনি দিলাম। আমি একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে, পুরো সেদ্ধ হয়ে গেছে আলুটা, একবার সেদ্ধ হয়ে গেছে। এবারে একটু জল দেবো, একটু জল দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম।
10 মিনিট হয়ে গেছে। এবার আরেকবার আমি থেপলে নেবো এটাকে। এটা তাড়াতাড়ি তুলে দেখে আসো। তারপরে ঢাকাটা খুলছি। ঢাকাটা হয়ে গেছে। জাস্ট ফুলটিকে একটু ম্যাশ করে নেবো, তাহলে তরকারিটা মাখো মাখো ভালো লাগবে দেখতে। এবার আমি কালো ছোটো এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। ঢেলে নিচ্ছি। এবার আমি তেল দিচ্ছি কড়াতে লুচি ভাজার জন্য। লুচিটা সবসময় বেশি তেল দিয়ে ডুবো তেলে ভাজতে লাগে, কেন? কম তেলে ভাজলে লুচির গায়ে পুরো তেলটা উঠে যায়। একটা করে লুচি ভেজে নিচ্ছি, বেলে নিচ্ছি। এই যে লুচিটায় ওটা থেকে এক ফোঁটাও কিন্তু তেল লেগে নেই। আজকে আমার রেসিপি ছিল লুচি আর সাদা আলুর তরকারি টিফিনের জন্য। ছোট বড় এটা সবাই খেতে পারবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। লুচিগুলো পুরো খোলা, এই যে দেখুন ভেতরটা পুরো ফাঁপা, সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই কালো জিরা গুঁড়ো যখন একটা একটা মুখে পড়বে তখন খুবই ভালো লাগবে। আর এর সঙ্গে তো আর কথাই নেই, সাদা আলুর তরকারি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো নিত্য নতুন রেসিপি জানতে চান তাও কমেন্ট করে জানাবেন। আজকের মতো মিথিলা কিচেনের সুতপা আপনাদের থেকে বিদায় নিচ্ছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।